শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মী অসিত পালকে মারধর করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে সোমবার ভক্তিনগর থানায় বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন পুর নিগমের বিরোধী দল নেতা অমিত জৈন। Mr. Palena, Jabab Kalena, Mr. Palena, Jabab Kalena, Mr. Palena. Bharat Mata ki Jai. Bharat ka Jabab, Shiva Mata Jabab, Shiva Mata Jabab. Mandasar Mahannata Narendra Modi Jabab, Mandasar Mahannata Narendra Modi Jabab. মুখ্যমন্ত্রী জব চাই, জব চাই, জব দাও। বিজেপি ওয়ার্ড কার্যালয়ে আক্রমণ হলো কেন? মুখ্যমন্ত্রী জব চাই, জব চাই, জব দাও। বিজেপি ওয়ার্ড কার্যালয়ে আক্রমণ হলো কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জব চাই, জবাব দাও। জবাব দেবে না মিস্টার জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রী জব চাই, জব চাই, জবাব দাও। জবাব দেবে না যেহেতু কালকে ৩৯ নম্বর ওয়ার্ডে যেহেতু এখানে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতেছে, তারপর থেকে হতাশা হয়ে ৩৯ নম্বর ওয়ার্ডে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু আমাদের কার্যালয়ের উপর চড়াও হন। দেখলাম নাকি আমাদের মন্ডল সভাপতির উপর হামলা হয় এবং কয়েকজন কার্যকর্তা আক্রান্ত হয়ে যায়। তারপরে কিন্তু আমরা দেখি বারবার কি ঘটনা ঘটেই যাচ্ছে। জানি না কি কারণে নির্বাচন করে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা একদম রাস্তায় দাপটে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য পুলিশকে দৃষ্টি আকর্ষণ করে গেলাম যে এইসব বন্ধ হওয়ার দরকার। এটা যদি না হয় তাহলে বিপরীতে আমাদের কিন্তু গণতান্ত্রিক ভাবে নামতে হবে। কারণ এই জেলাতে তো আমাদের সাংসদ বিধায়ক সবাই আছে, কিন্তু আমরা তো কোনোভাবে এইভাবে বিশৃঙ্খলা তৈরি করছি না। কিন্তু এরা যদি চায় এইভাবে আমাদের কিন্তু আমাদের কার্যকর্তা রক্ষা করতে হবে। বারবার কিন্তু এইভাবে পিটানি দিয়ে বারবার কেসও হবে, আমাদের কার্যকর্তা মার খাবে, এটা ঠিক না। আমাদের এখানে সাংসদ আছে, বিধায়ক আছে, বারবার মানুষ আমাদের ভোট দিয়ে জিতাচ্ছে, তার মানে তো আমাদের কাছে প্রচুর জনসমর্থন আছে। এটা কোনো কারণ না যে এরা ভাববে যে বারবার আমাদের লোককে পিটাবে আমরা মুখে দেখবো, এটা ঠিক না। পুলিশের তো একদম গাফলাতি আছে, পুলিশ তাদের ভূমিকা পালন করছে না, এই কারণ তো এইসব ঘটনা ঘটছে। শিলিগুড়ি একটা শান্তপ্রিয় জায়গা, কোনোদিনই এইসব ঘটনা আমরা দেখিনি। কিন্তু জানি না এই ইলেকশনের পরে তৃণমূল কি ভাবছে, তারা নিজস্ব দুষ্কৃতীদের রাস্তায় নামিয়ে দিচ্ছে। বারবার তো সবাই আক্রান্ত হচ্ছে, মানুষ থেকে সাধু থেকে সাধারণ জনগণ সবাই আক্রান্ত। এটা কি ধরনের রাজনীতি চলছে আমরা বুঝতে পারছি না, কিন্তু এটা বেশি দিন চলা যায় না, এটা আমরা আটকাবই। গতকাল তো পুলিশের সামনেই ঘটনাটা ঘটে। আমি ওটাই বলছি তো, পুলিশের সামনে কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা অ্যাটাক করে দিচ্ছে। পুলিশ কি করছে? আপনারা মনে করছেন বিজেপি কর্মীরা কি নিরাপদ আছে এখন? না না, কোথায় নিরাপদ? পুলিশ তো তৃণমূলের হয়ে কাজ করছে, নিরাপদ থাকলে তো এরা প্রোটেকশন দিত। আচ্ছা, কোনো প্রোটেকশন না। এই নির্বাচনে হারা পরে হতাশ সমস্ত, আজকে শিলিগুড়ি এলাকায় কিন্তু সমস্ত বাজে তৃণমূল হেরেছে। তাই এই হতাশার কারণে কিন্তু তারা আমাদের কার্যকর্তা অ্যাটাক করে যাচ্ছে বারবার, এটা ঠিক না। এসব বেশি দিন চলতে পারে না, এইসব জিনিসের জন্য কিন্তু প্রতিরোধ জানাবো।